আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচের চতুর্থ ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম হচ্ছে ফেলে মাদি করিব নিয়ে আমরা আলোচনা করব এবং মাদির অন্যান্য প্রকার নিয়ে আলোচনা করব। আর আপনাদের কাছ থেকে শুরুতে আমি ফিডব্যাকটা একটু নিব, গত ক্লাসের পড়াটা আপনারা কতটুকু পড়েছেন। একজন একটু ফোন দিয়েছেন, ভর্তি স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, গত ক্লাসের কিছু ফিডব্যাক আমরা নিব। গত ক্লাসে আমাদের যে সকল বিষয়ে আলোচনা হয়েছিল, তার মধ্যে ছিল ফেলে মাদি মাজহুল। হ্যাঁ, ফেলে মাদি মুতলাক মাজহুলের পরিচয় পাশাপাশি তার আহ তাসরিফ এবং তার অর্থ। আমি কয়েকজনকে একটু নাম ধরে ধরে জিজ্ঞেস করতে চাচ্ছি। প্রথমেই এমডি হুসাইন, আপনি একটু বলেন ফেলে মাদি মুতলাক মাজহুল। হ্যাঁ, ইসবাত আল ফেলুল মাদি আল মুতলাক আল মুসবিত লিল মাজহুল, এটার তাসরিফটা বলেন আর নাসরু মাসদার দিয়ে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে মজহুলের আন্নাসু মাজদার দিয়ে গরদানটা বলতে বলছেন। আমার এখানে আসলে সাউন্ড একটু অস্পষ্ট আছে, তো তাই আমি আবার নিশ্চিত হয়ে নিচ্ছি এটা কিনা। কি কোনো সমস্যা বুঝতে পারি নাই ভাই? মানে আমার এখানে আওয়াজটা একটু আস্তে আস্তে আসতেছে, তো এই কারণে আমি আবার জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিচ্ছি যে আমি যেটা শুনছি ওটা ঠিক কিনা। আন্নাসু মাজদার দিয়ে তাহলে মজহুলের গরদান গুলো বলতে বলছেন, এটাই তো? জি। নুসিরা নুসিরান, নুসিরু, নুসিরত, নুসিরতা, নুসিন্না, নুসিরতু, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরনা। ধন্যবাদ। আমাকে একটু বলবেন যে নসির তুন্না এটার অর্থ কি হবে? নুসিরতুন্না, জি। তোমরা তোমরা সকল মহিলা সাহায্যকৃত হলে। তোমরা সকল মহিলা সাহায্যকৃত হলে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে মাহাদি, আপনি অডিও অফ করে ফেলেন। মাহাদি, একটু অডিও অন করবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। মাহাদি একটু অডিও অন করবেন, উনি অডিও অন করছেন না। এমডি ইসমাইল অডিও অন করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি। আমি এটা আন্তরিকভাবে দুঃখিত, আমি এই দুইটা ক্লাসে আমি স্থানে ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম। আগামী ক্লাস থেকে আমাকে প্রশ্নের জবাব দেবো। আমি বিকাল বেলা শুধু ক্লাসটা দেখছি, তবে এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। পরবর্তী ক্লাস আর মিস করবো না, আর ইয়েও করবো এমডি না, আমি অনেক ঝামেলায় ছিলাম। ধন্যবাদ। এমডি মিজানুর রহমান। জি, আপনি আছেন? এমডি মিজানুর রহমান ক্লাস করছেন, অডিও কথা বলেন। যাদেরকে নক দিয়ে আমরা পাবো না তাদের সাথে তো ইয়া করা, মানে কন্ট্যাক্ট করা আমাদের মুশকিল হয়ে যাবে। এমডি ইউসুফ। ইউসুফ। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আপনাকে আহ, আল জুলুসু মাসদার দিয়ে ফেলে মাদি মানফি, অর্থাৎ মাদি মানফি মারুফ তাসরিফ করেন। আল জুলুসু মাসদার দিয়ে। بسم الله. ما جلس، ما جلسا، ما جلسوا، ما جلست، ما جلستا، ما جلسنا، ما جلست، ما جلستما، ما جلستم، ما جلستي، ما جلستما، ما جلستن، ما جلست، ما جلسنا. ধন্যবাদ। আপনি আমাকে আহ, একটু বলবেন, আপনি আমাকে একটু বলবেন যে এই মা জালাস না, এটা কোন সিগা? وهي جمع متكلم. জামা মুতাকাল্লিম, এটার অর্থ কি হবে? আমরা সকল পুরুষ বা স্ত্রী বসলাম না, আমরা বসিনি, আমরা বসিনি। বসিনি। আচ্ছা, এটার জি। বাহাস কি হবে?
এটা বাহাস আহ, জুমা, সরি, মা ইসবাত ফেলে মাদি মুতলক মানফি, সরি, মানফি মারুফ। মানফি লিল মারুফ, ধন্যবাদ। আমাদের মিজানুর রহমান বলছেন আমার আজকে প্রথম ক্লাস। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। ভিভো থেকে আমাদের মনে হয় মতিয়ার রহমান ভাই, উনি বলছেন যে আমি কথা বলতে পারতেছি না। আপনি একটু আপনার ওই ইয়াতে, ওই ভিভো, হ্যাঁ, আপনি ওই নিচে দেখেন মাইক্রোফোন আছে আপনার বাম পাশে, নিচে মাইক্রোফোনের মতো, মাইকের মতো একটা অপশন আছে, ওইটাতে একটা চাপ দেন, তাহলে দেখবেন আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, আপনার মোবাইলের নিচে বাম পাশে মাইকের মতো একটা কিছু আছে, হ্যাঁ, ওইটাতে একটা চাপ দেন। আচ্ছা, তারপরে আমরা একটু চলে আসব তাজুল ইসলাম, আপনি ওটি অন করেন। হুম। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একটু বলবেন আমাকে আল হুম, আসসামাউ মাজদার দিয়ে আপনি আহ, মাদি মানফি লিল মাজহুল তাসরিফ করুন। আসসামাউ। তাজুল ইসলাম, কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা আমার কাছে কাজে কানে আসছে না। জি। কি কঠিন হয়ে গেল? মা মা সুমিআ জি জি মা জি, সুমিআ ধন্যবাদ। জি ওস্তাদ জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন। হ্যালো মা ওস্তাদ জি, আমার সুমিয়া। এখানে কারেন্ট নাই তো। হ্যাঁ। মা মা সুমিআ মা সুমিআ মা সুমি মা সুমিআত মা সুমিআতা মা সুমি'না মা সুমি'তা মা সুমি'তুমা মা সুমি'তুম মা সুমি'তি মা সুমি'তুমা মা সুমি'তুন্না মা সুমি'তু মা সুমি'না। মাশাল্লাহ। তাহলে আপনি বলছেন হ্যালো যে মা ওস্তাদ। সুমিয়া তুমা, মা সুমিয়া তুমা, এটা কোন সিগা বলবেন? মা সুমিয়া এটা তুমা। তাসনিয়া মুজাক্কার হাজরের সিগা। তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস হাদির দুইটাই। আচ্ছা, এটার অর্থ কি? মা মা সুমিয়া সুমি'তুমা, তুমা। জি, তার দুটোই, জি দুটোই। মা সুমি'তুমা হচ্ছে তোমরা দুইজন পুরুষ আহ শ্রবণকৃত হলে না, তোমরা দুজন পুরুষ বা শ্রবণকৃত শ্র হলে না, এই বা অর্থটা একটু তোমাদের সমস্যা দুজন হয় ওস্তাদ জি। না, অর্থ সমস্যা নাই। তোমাদের দুজন পুরুষকে শোনানো হয়নি, তোমাদের দুজন পুরুষকে ও, শোনানো হয়নি, বা তোমরা দুজন ও, পুরুষ জি, শ্রবণকৃত হলো না। মূল কথা শোনান। হচ্ছে আমরা ভাবানুবাদটা বের করে নিয়ে আসতে পারলেই হলো। আপনি যদি বুঝলেন, পেঁচায় বুঝে মানে বুঝাই দিবেন, তাহলেই জি, হবে। আমাদের ফরমাল কোনো অর্থ লাগবে না, আমাদের বুঝ দরকার। হ্যাঁ, এরপরে আপনি আহ, জি। আমিরুল ইসলাম, এই আপনারা জয়েন করছেন, বের হচ্ছেন, কয়েকজন এরকম করছেন কেন? দেখেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিনুল ইসলাম, আপনি একটু বলবেন আমাকে আহ আল কিতাবাতু মাজদার দিয়ে মাদি মানফি, মাদি মুসবিত মাজহুল, মাদি মুসবিত মাজহুল। আহ জি, মা কুতেবা, মা কুতেবা, মা কুতিবু। মুসবিত বলছি ভাই, আমি মানফি কিন্তু বলি নাই। মুসবিত মানে ইসবাত। আচ্ছা আচ্ছা, সরি। মাকাতাবা, মাকাতাবা, মাকাতাবু, মাকাতাবাত, ভাই মাকাতাবাতা, বুঝতে পারেন নাই মনে হয়। আমিনুল ইসলাম সাহেব, একটু খেয়াল করেন, আমি বললাম মুসবিত মারুফ, সরি মুসবিত মাজহুল, মুসবিত মাজহুল বললাম আমি। মুসবিত মানে ইসবাত, ইসবাতের শুরুতে কি মা আসে? না না, মনছি বলে ফেলাইছি না, আমি শুনতে পারি নাই, তাহলে তো শুধু কুতিবা হবে এটাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। কুতিবা, কুতিবা, কুতিবু, কুতিবাত, কুতিবাতা, কুতিবনা, কুতিবতা, কুতিবতুমা, কুতিবতুম, কুতিবতু, কুতিবতুমা, কুতিবতুন্না, কুতিবতু, কুতিবনা। ধন্যবাদ। এরপরে এইচ এম হাবিবুর রহমান, কি আপনার নেটে প্রবলেম হচ্ছে? মানে ইন করছেন, বের হচ্ছেন কয়েকবার, এই যে আবার চলে গেছে। শাহ আলম সোহেব। জি, হুম।
আপনি আমাকে একটু সালাম বলেন আলাইকুম। তো, আহ আল আকলু মাজদার দিয়ে মানে আকাল তুম, এটা কোন থেকে আকাল তুম? আকালতুম, হুম। এটা হচ্ছে জমা মুজাক্কার হাজির। হ্যাঁ, এটার তাহকিকটা করেন, পূর্ণাঙ্গ তাহকিক। হাবিবুর রহমান ভাই, কি খবর? আপনি শুধু বেরোচ্ছেন আর মানে ঢুকছেন, নেটে প্রবলেম? ভাই নেটের প্রবলেম, বাসায় আসছি তো আজকে, এই জন্য নেটের সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। না, আপনাকেও ইয়া করতে হবে, ওই যে ওনার মতো বাইরে চলে যেতে হবে, অন্ধকারে ক্লাস করতে হবে, মানে ঘরে থাকেন না। হ্যাঁ, জি বাইরে জি। চলে যান। হ্যাঁ, সোহেব ভাই তাহকিকটা বলেন। জি, জমা মুজাক্কার হাজির যেটা আকালতুম। বললাম আমি, এখন আসলে 2-3টে ক্লাসে তো আমি করিই নাই, আজকে ঢুকলাম মাত্র। আমার একটা দুঃসংবাদ ছিল, আমার ছোট ভাই গত পরশুদিন মারা গেছে। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবারের দিন মারা গেছে আর কি। বয়স যার কত কারণে ছিল? বয়স ছিল 29-30 এরকম হবে আর কি। আল্লাহ, ওর দুটো কিডনি ড্যামেজ ছিল, ডায়ালিসিস করতেছিল, প্রায় 2 বছরের মতো হলো। আল্লাহ তাআলা রক্ষা করুন, জান্নাতবাসী করুন, আমিন। জি, দোয়া করেন একটু। আমি আচ্ছা প্রথম তাহলে, ক্লাসটা প্রথম ক্লাসটা করেছিলাম আর আজকে দেখলাম। জি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনি একটু তাহলে থাকেন, ওই সমস্যা নাই। আপনি ইয়া বলেন, ভিভো, ভিভো থেকে মতিউর রহমান ভাই, আপনি একটু অডিওটা অন করেন তো, আমি আপনাকে দেখেন ইয়া করেছি। আপনার সামনে একটা কিছু ভেসেছে, ওটার বাম ইয়াটাতে ক্লিক করেন। হ্যাঁ, সবুজ যে বারটা আছে ওখানে ক্লিক করেন, ভিভো, মতিউর রহমান ভাই। আচ্ছা, হাবিবুর রহমান সাহেব অডিও অন করেন। হাবিবুর রহমান। জি হুম। ভাই। আকাল তুম, এটা তাহকিক করেন, আকাল তুম। আকালতুম, জি। আকালতুম, এটা হচ্ছে নাসারা, তাহকিক, নাসারা তাহকিকের ইয়ানসুরু। মধ্যে 1 নম্বরে সিগা আসে ভাই, 1 নম্বরে ও, সিগা, 2 নম্বরে আকাল বাহা। আকালতুম হচ্ছে আপনার আহ, জমা মুয়ান্নাস হাদের। আকাল তুম জমা মুয়ান্নাস হবে। ও আকালতুম, আকালতা, আকালতা, আকালতুম, আকালতুম, জমা মুজাক্কার হাদের। কি আঙ্গুল গুনে গুনে বললেন নাকি? আমাদের বাচ্চারা জমা যেভাবে বললো। মুজাক্কার হাদের। হ্যাঁ। বাহাস, বাহাস আল-ফেল, বাহাস আল-ফেল মাদি মুতলাক আল-মুসবাত লিল মারুফ, আচ্ছা। বাবে বা, নাসারা ইয়ানসুরু। মাশাআল্লাহ, তারপরে মাজদার। বাবে নাসারা ইয়ানসুরু, মাজ- মাজদার মাজদার আল আকালু, আল আকলো, আচ্ছা, তারপরে মাদ্দা। মাদ্দা, মাদ্দা, হামজা কাফলাম, জিন্স। জিনসে মুদাআফি, জিনসে মাহমুজে ফাই ফা। মাহমুজে ফা, আচ্ছা, হামজা হয়েছে। আর অর্থ কি হবে আকাল তুম? আকালতুম, তোমরা, আকালতুম তোমরা সকল পুরুষ, তোমরা সকল পুরুষ খেয়েছিল। খেলে, তোমরা সকল পুরুষ খেলে। খেয়েছিলে হলে আবার মাদি বাইদের অর্থ হয়ে যাবে, হ্যাঁ। খেলে, খেলে, জি মাশাল্লাহ, জি। অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, ওপ্পো A2024, আপনি কি একটু অডিওটা অন করেন, পাশাপাশি আপনার নামটা একটু লিখবেন। সবাইকে নাম লিখতে হবে, কারণ আমি যখন ওপ্পো বলে ডাকি তখন কাকে ডাকতেছি তো বুঝতে পারেন না। এরপরে 5212, আপনিও নাম লেখেন, 5212 নাম্বার দিয়ে কে জয়েন করেছেন, নাম লেখেন। নাম লিখতে না পারলে ভাই এগুলো একটু শিখে নিবেন না, যারা বুঝে। এই মোবাইল আজকাল এগুলো বুঝে না এরকম মানুষ খুব কম। তো আশপাশে আপনি ডানে বামে থাকলে বহু বুঝনেওয়ালা মানুষ পাবেন, এগুলো তো একটু বুঝে নিতে হবে, তাই না? ক্লাসে জয়েন করার সময় কিভাবে কি করতে হয়। নাম লেখেন সবাই। নাম না লিখলে তো আমি ডাকতে পারবো না, ক্লাস থেকে বের করে দেবো কিন্তু। মিজানুর রহমান, কি ওকে হয়েছেন আপনি? আপনি কথা বলেন, আপনি তো 2টা ডিভাইস থেকে জয়েন করেছেন মনে হচ্ছে। আমি দুটো ডিভাইস থেকে জয়েন হওয়ার কারণ হলো আমার এই ফোনে সাউন্ড কম আসতেছে।
এজন্য আপনি ফোন, ল্যাপটপে দিয়ে রাখছি আবার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, অসুবিধা নেই। আপনি কি এটা তাহকিক বলতে পারবেন জিজ্ঞেস করলে? আজকে মানে প্রথম আপনি না? জি, আমি 2-3টে ক্লাস করি নাই। এই যে মিস করছেন দেখেন তো, এখন এগুলা কেমনে বুঝবেন? এগুলো না প্রত্যেকটা ম্যাডাম, ক্লাস ধরে ওইটা ধরে আমি পড়তে করে হবে। নেবো ইনশাল্লাহ। মানে আমাদের এখানে আমি যতটুকু বুঝি, একটা ক্লাস মিস করা মানে আপনি অনেক কিছু হারিয়ে ফেলেন। হ্যাঁ বুঝতে হ্যাঁ, আমি পারছেন? তো ভর্তি হয়েছি এই যে গতকালকে আগের দিন। মিস করবেন, রেকর্ড গুলো ভালো করে শুনে বুঝে বুঝে আসবেন। মিস করা যাবে না, আমাদের তো যথেষ্ট গ্যাপ আছে, তার সপ্তাহে 3 দিন ক্লাস। জি জি, আর এর আমার কি কোনো বই কিনতে হবে? না, আপাতত সাফাতুল মাসাদির বইটা কিনবেন, সাফাতুল মাসাদির। সাফাতুল মাসাদ। জি, এটার পিডিএফ ফাইল দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেখবেন আপনাকে দিয়েছি পিডিএফ ফাইল, সবার উপরে একটা মাসদারের একটা পিডিএফ ফাইল দেওয়া আছে শব্দার্থের মতো করে। ওই বইটা কিনবেন তাহলেই হবে। মাহাদি, কি আপনি কথা বলতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে একটু তাহকিক বলেন। উম আপনি আমাকে যে তাহকিকটা বলবেন সেটা হচ্ছে, বলেন। আচ্ছা, আহ, জুলিস্তি কোন সিগা, জুলিস্তি, এটা তাহকিকটা বলেন। জুলিস্তি, জুলিস্তি ছিগা আছে ওয়াহিদ মুয়ান্নাস হাদের। আহ, ওয়াহিদ মুয়ান্নাস হাদির, বা- হ্যাঁ। ভিভো, মতিয়ার রহমান ভাইয়ের মাইক্রোফোন গ্রহণ করতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু কিভাবে কি প্রবলেম হচ্ছে এটা এক্সপার্ট কাউকে একটু দেখাই নিন, এটা তো আসলে মুখস্থ বলা যাবে না। হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে আপনার এখানে? জি, জুলিস্তি মাহাদি। হ্যাঁ হ্যাঁ, মাদিম জুলিস্তি ওয়াহিদ মুয়ান্নাস হাদের। জি ভাই। ইজ্জত ফেলে মাজি মুতলাক মাজহুল। মাজহুল। বাবা হচ্ছে দরাবা ইয়াদরিবু। মানা হচ্ছে তুমি একজন স্ত্রী কষলে। জুলিস্তি, তুমি একজন স্ত্রী বসলে, এটা মাজহুল না ভাই? জি। এটা তো মাজহুল, তাই না? কি জি জি, হ্যাঁ এটা মাজহুল। তো তুমি একজন অর্থটা কি স্ত্রী, হচ্ছে? অর্থটা কি আসবে এটা? তুমি একজন স্ত্রীকে বসানো হলো, অথবা তোমাকে ও বসানো হলো। স্ত্রীকে, আচ্ছা আচ্ছা, বসানো হলো। জি। জি জি, এখানে তো ফাইল নাই, মানে হ্যাঁ হ্যাঁ, কি এর করছে মানে এটা তো বিষয়টা নাই। বাকিরাও খেয়াল করবেন। বাকিরাও খেয়াল করবেন। জি, 52 12। ওয়ালাইকুম আসসালাম, আপনার অডিও অন করতে পারছেন না? ওয়ালাইকুম আসসালাম। এরপরে এই যে কি, অপ্পো কোথায় গেল? অপ্পো, মানে এই যে অপ্পো তো নাই। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আমরা একটু বুঝলাম যে আপনারা কেউ কেউ পড়াশোনা করছেন, আবার কেউ কেউ ফাঁকি দিচ্ছেন। ভাই কিচ্ছু করার নাই, দিন শেষে আমাকে দুইশেন না, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এগুলো এমন ক্লাস, আপনি একটা ক্লাস যদি অবহেলা করেন, পরের ক্লাসে আপনি বুঝবেন না যে এটা কি হবে ওটা কি হবে। এই জন্য বুঝে বুঝে পড়বেন। হ্যাঁ, এবারে এখন মনে করেন যে আপনি মানে আবাসিক মাদ্রাসায় ভর্তি হয়ে গেছেন, আমি আপনার সামনে নাই তো কি হয়েছে? হ্যাঁ, আপনি আবাসিক মাদ্রাসায় ভর্তি হয়ে গেছেন, এটা মনে মনে ভাববেন। যদি মনে মনে না ভাবতে পারেন, আপনার এই ভর্তি হওয়াটাই বেকার। 52 12 অডিও অন করে আবার অফ করে ফেললেন, 52 12 অডিও অফ করে অন করে আবার অফ করে ফেললেন, অডিও আবার অন করেন, কথা বলেন। অপো, অডিও এট 20 24, আপনি অডিও অন করে কথা বলেন। হুজুর আমি মানে জোনে নতুন তো এখানে সিস্টেম এখনো বুঝতে মাত্র ইয়ে করছি। নাম কি আপনার? রাফসান, ও মোহাম্মদ আচ্ছা রাফসান। আচ্ছা আচ্ছা, আপনি নতুন আসছেন, ঠিক আছে। তো আপনি ওই যে মানে দেখবেন আপনার নামটার বা ডান পাশে দেখবেন ওই যে ছোট্ট 3টা ফুটা দেওয়া আছে, ওখানে ক্লিক করলে পরে নিচে দেখবেন রিনেম দেওয়া আছে, রিনেমের মধ্যে গিয়ে নাম লিখবেন তাহলেই হবে। আচ্ছা রাফসান। আচ্ছা, এরপরে ওপ্পো থেকে জয়েন করছেন, একটু কথা বলবেন, আমরা একটু ক্লাসে চলে যাব। আমাদের পিডিএফ, জি, শীট দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি ইনশাল্লাহ। জি। জি উস্তাদ, দেখতে ধন্যবাদ। পাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকে হচ্ছে লেকচার 4, তাই না? জি উস্তাদ। আমি তো দেখতেছি না হুজুর।
আপনি দেখছেন না? কে দেখা ইয়া যাচ্ছে। তাজুল ইসলাম সাহেব নাকি? রাফসান রাফসান। রাফসান সাহেব, আপনি না দেখলে কি করতে পারি আপনার জন্য? একটু দেখেন, বলবেন দেখার না ট্রাই করেন। দেখা যাচ্ছে ওস্তাদ জি। এ মেয়ে, তোরা কিছু বুঝেছিস একটু এদিকে আয়, একটু এদিকে আছে। আপনি ওই ওটা ইয়া ক্লাস করতেছিস, একটু এদিকে। হয়তো আমি একটু পরের পেজে চলে গেছে। এখন ওই করতে পারতেছে না, ভিডিওটা আনতে পারি, ওই জন্য একটা ক্লাস করতেছে। ওই কি স্ক্রিন স্ক্রিনটা আনার চেষ্টা করেন, হ্যাঁ, মানে ওই ডানটার পাশে বাম পাশে নেন, তাহলে আসবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জি আসছে। ওকে, ধন্যবাদ। এই তো বললাম না যে ডানে বামে বহুত লোক আছে বুঝাই দেওয়ার মতো। আজকাল 5-6 বছরের বাচ্চারাও জুম বুঝে, আরে বাবারে, এমন বুঝা বুঝে আপনারা বুঝে ছেড়ে দিবে। হ্যাঁ, তো আমরা যদি না বুঝি, এটা তো আসলে মানে নিজের কাছে নিজের একটু ছোট ছোট মনে হয় না? এরা জুমে গল্প করে না, এই জন্য তো বোঝে। হ্যাঁ হ্যাঁ, এটা জন্য গল্প করে, এই জন্যই বুঝি। তা আমাদেরও আমার বুঝতে বয়স হবে। হয়ে গেছে। হুম। আচ্ছা, এবার একটু কষ্ট করে সবাই অডিও গুলো অফ করে ফেলেন, আমরা একটু পরে মূল ক্লাসে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ চতুর্থ বাহাস। চতুর্থ বাহাস কেন? লেকচার 4 আমাদের আজকে। তো আমাদের প্রথম এই যে 3টা লেকচারে আমরা এই পর্যন্ত মাদি মুতলাক পর্যন্ত শেষ করেছি। আমাদের 55টা বাহাসের একটা বাহাস শেষ হয়েছে। তো চতুর্থ নম্বর সরি, 4টা বাহাস শেষ হয়েছে। আজকে চতুর্থ ক্লাসে আমরা মাদি করিব নিয়ে পড়বো। অডিওগুলো অফ করেন সবাই, আমি অফ করে দিই। জি। যে ফেল দ্বারা নিকটবর্তী অতীতকাল, মাদি করিব কাকে বলে? যে ফেল দ্বারা, মানে নাম থেকে বুঝেন, মাদি মানে কি অতীতকাল, তাই না? মাদি মানে অতীতকাল, আর করিব মানে হচ্ছে নিকটবর্তী। করিব মানে কি? নিকটবর্তী। অডিও অন রাখবেন হচ্ছে ইয়া শাহ আলম সাহেব চলে গেছেন, আপনি একটু অডিওটা অন রাখেন। হাবিবুর রহমান তো একটু প্রবলেম হবে, যেহেতু অডিওতে প্রবলেম আছে। এই খাদিজা খাতুন, আপনি কোথা থেকে আসলেন এখন? আপনাকে তো আমি পাই নাই পড়া জিজ্ঞেস করার সময়। আপনি মনে হয় নতুন আজকে, না? হুম। আমি যদি কোনো কিছু প্রশ্ন করি, তাহলে একটু ইয়া করবেন, রেসপন্স করবেন। এই এমডি ইসমাইল অডিও অন করেন। এমডি ইসমাইল, ইউসুফ, এই 3জন আপনারা অডিও অন রাখেন। শাহ আলম, সোহাইব, ইউসুফ, এমডি ইসমাইল। আর বাকিদের অডিও অফ জি থাকবে, ওস্তাদ। হ্যাঁ। আপনাদের এখানে কোনো নয়েজ হলে আপনারা নিজ দায়িত্বে অডিও অফ করে ফেলবেন। ঠিক আছে? জি ওস্তাদ। হুম। আচ্ছা, মাদি মানে হচ্ছে অতীতকাল, তাই না? মাদি মানে কি? জি। অতীতকাল। 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 আর করিব মানে কি? নিকটবর্তী। নিকটবর্তী। করিব মানে নিকটবর্তী। তাহলে নিকটবর্তী। মানে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করছি যেটা নিকটবর্তী অতীতকাল বোঝাবে, তাই না? জি ফেল মানে কাজ, মানে এমন একটা, মানে কাজ করা, মানে এমন একটা ফেলের বাহাস নিয়ে আমরা আলোচনা শুরু করছি যেটা নিকটবর্তী অতীতকাল বোঝাবে। তাহলে তার পরিচয়ের মধ্যে দেখেন কি বলা হচ্ছে, যে ফেল দ্বারা নিকটবর্তী অতীতকালে, অর্থাৎ এই মাত্র কোনো জি কাজ করা বা হওয়া বোঝায়, তার ফলাফল এখনো বাকি আছে। ওই যে ইংরেজি টেন্সের মতো, হ্যাঁ, কোনো কাজ করা বা হওয়া বোঝাবে এবং তার ফলাফল এখনো বাকি আছে, তাকে বলা হবে আল ফেলুল মাদি আল করিব আল মুসবিত লিল মারুফ। আল ফেলুল মাদি আল করিব, আগেরটা ছিল আল ফেলুল মাদি আল মুতলাক, এটা হচ্ছে করিব আল মুসবিত লিল মারুফ। আল মুসবিত লিল মারুফ। মারুফ। খাদিজা খাতুন, জি, আমি কথা কিভাবে বলবো বুঝতে পারছি না। আপনি অডিওটা অন করবেন আপনার মোবাইলে, এটা হাতে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে দেখবেন বাম পাশে নিচে মাইকের মতো একটা অপশন আছে, ওইটার মধ্যে একটা ছোট্ট করে টাচ করবেন, চাপ দিয়ে দিবেন, তাহলেই দেখবেন আপনার অডিওটা অন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আপনি কথা বলতে পারবেন। আচ্ছা, তো এখনো বাকি আছে, তাকে আল ফেলুল মাদি করিব আল মুসবিত লিল মারুফ বলে, যেটাকে আমরা ফেলে মাদি করিব বলি। তো গঠন প্রণালী এটা কিভাবে আপনি গঠন করবেন? গঠন করা একবারে সহজ। হ্যাঁ, ফেলে মাদি মুসবিত মুতলাক লিল মারুফ, আমরা যে যে মুতলাক করে আসছি না, ওইটার শুরুতে জি। আপনি একটা কাদ আনবেন। কি আনবেন বলেন তো? কদ। পদ কাদ পদ আনবেন। কাদ আনলেই ফেলে মাদি করিব গঠিত হয়ে যাবে। যেমন ফাআলা থেকে কদ ফাআলা, যেমন ফাআলা থেকে কি? কদ কদফালা। ফাআল। ফাআলা। তাহলে ফাআলার শুরুতে একটা কাদ আমরা আনলাম, অর্থের মধ্যে অর্থটা কেমন হবে? সে করেছে। ওইটা ছিল সে করলো, আর এটা হচ্ছে সে করেছে। তাহলে মাদি মুতলাকের অর্থের হচ্ছে ল থাকবে শেষে। কি থাকবে বলেন তো?
ল ল ল অথবা লে, ল অথবা লে লে লে। আর মাদি বাইদের মাদি করিবের শেষে কি থাকবে? ছে, সে সে ছে। মনে থাকবে জি জি ইনশাআল্লাহ। আমরা এই বিষয়টা মনে রাখবো। মাদি করিবের অর্থের ইনশাআল্লাহ শেষে থাকবে ছে, আর মাদি মুতলাকের অর্থের শেষে থাকবে ল। হ্যাঁ। ল বলে আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই যে আমাদের পঞ্চম বাহাস আমাদের এখানে আলোচনা, এটার নাম হচ্ছে আল ফেলুল মাদি করিব আল মুসবিত লিল মারুফ। অর্থাৎ মাদি মুতলাকের যেমন আমরা চারটা বাহাস করছি, ইসবাত মারুফ একটা, ইসবাত মাজহুল একটা। তাহলে নাফি মারুফ একটা, নাফি মাজহুল একটা। এই যে দুইটা, তা দুইটা দুইটা করে চারটা। আসসালামু এরকম আলাইকুম, ভাবে ক্লাস কি করিবের মধ্যেও চলতেছে? চারটা, জি এরকম ভাবে করিবের মধ্যেও কি হবে? চারটা হবে। করিবের মধ্যে কয়টা চারটা হবে হবে। বলেন তো? চারটা চারটা হবে। জি। তাহলে আমরা এখানে একটু জিনিস দেখি। আহ, প্রথম যে বাহাসটা আল ফেইলুল মাদি আল করিব মুসবিত লিল মারুফ, হ্যাঁ, মারুফ এটা হচ্ছে কদ নাসারা। এটা কি? কদ 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 নাসারা নাসারা নাসারা। এটার সিগা হবে ওয়াহিদে মুজাক্কার গায়েব। সিগা কি হবে বলেন তো? ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার গায়েব। মুজাক্কার গায়েব এই সিগাটা দিয়ে আমরা যদি এই বাহাসের 14টা সিগা বলতে চাই, পারবো না ইনশাল্লাহ? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন তো দেখি। قد نصر قد نصر কদ قد নাসারা কদ نصروا নাসারা قد কদ نصرت নাসারু قد نصرت قد نصرنا قد نصرت قد نصرتما قد نصرتم قد نصرتي قد نصرتما قد نصرتن قد نصرت قد نصرنا কদ নাসার না। ইসমাইল এমডি, সাউন্ড কি অফ? না, সাউন্ড তো অফ না, আমরা তো ক্লাস করছি, না সবাই আছে। আমাদের রেসপন্স করছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, এমডি হুসাইন, হুসাইন। আচ্ছা, এরপরে দেখেন পঞ্চম বাহাসটা আমরা যেটা পড়লাম, এটা কি সবাই কি বুঝতে পারছেন? মানে জি 14টা বুঝতে সিগা পারছি। আমরা লিখি নাই, মানে ওই যে এখানে যেমন দেখেন মাদি মুতলাক, এটা হচ্ছে মারুফ। এটা শুনতে শুধু কাদ আনতে হবে, তাহলে কি হবে? আওয়াজ রিপিট হচ্ছে কার এখান থেকে? এই রাফসান ভাই, অডিওটা অফ রাখেন। হুম, আমরা যেটা বলছিলাম, মিজান ভাই অডিও অফ রাখবেন প্লিজ। আচ্ছা, তো আমরা এই যে মাদি মুতলাক মারুফ যেটা আছে, এই মারুফের আপনার শুরুতে শুধু কাদ আনতে হবে, সিগা সেম থাকবে, শুধু শুরুতে কাদ আসবে, তখন এটা মাদি করিব মারুফ হয়ে যাবে, যেখানে শুধু মুতলাকের জায়গায় করিব হয়ে যাবে। হ্যাঁ। এরপরে মাজহুলের ক্ষেত্রে এই যে ফুয়েলা ফুয়েলা ফুইলু, এখানে শুধু কাদ আসবে 14টা সিগার শুরুতে, তাহলে মাদি করিব মাজহুল হয়ে যাবে। হ্যাঁ, নাফির ক্ষেত্রে কাদ মা কাদ হয়ে যাবে বা কাদ মা হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে আরেকটু সবই দেখি। ঠিক থাকবে, শুধু কদ আসবে এই চারোটা হ্যাঁ, থেকে শুরুতে। চারোটা বাহাজের এইতে মানে শুরুতে আসবে যে কদ। শুধু কদ আসবে আর বাকি সব ঠিক থাকবে। হুম, জি ধন্যবাদ। এরপরে তাহলে ষষ্ঠ ভাঁজটা কি আমাদের? মাদি মুতলাক কারিব মুসবিত লিল মাজহুল। তাহলে মাজহুল ছিল ফুইলা, মাজহুল কি ছিল? ফইলা ফুইলা। ফুইলা নুসিরা ছিল, ফুইলা নুসিরা। তো সেখান থেকে আমরা শুরুতে কদ আনলাম। হ্যাঁ, কদ নুসিরা কি দিলাম আমরা বলেন তো? কদ قد নুসিরা এবার এটা একটু তাসরিফ করেন। কদ قد নুসিরা نصر কদ قد নুসিরা نصر কদ قد নুসিরু نصروا قد نصرت قد نصرتا قد نصرنا কদ قد نصرت নুসিরাতামা قد نصرتما قد نصرتم قد نصرت قد نصرتما قد نصرتن নসিরাতুন قد نصرت قد نصرنا কদ নুসিরনা। আচ্ছা, এরপরে আসেন, আমাকে একটু বলবেন পরের যে বাহাসটা, এটা হচ্ছে নাফি মারুফ। হ্যাঁ, মাদি করিব মানফি মারুফ। মানফিটা ছিল মা ফাআলা মাদি মুতলাকের ক্ষেত্রে, তাহলে এখানে আমরা মা ফাআলা মা নাসারা, এখানে শুধু কাদ আসবে শুরুতে, মা কাদ কদ মা মা নাসারা। নাসারা হ্যাঁ, এটা একটু কদ তাসরিফ করেন সপ্তম বাহাসটা। قد قد ما قد কদ قد নাসারা ما نصر قد ما সারা نصر কদ قد ما নাসার نصروا قد ما نصرت قد ما نصرتا قد ما نصرنا قد ما نصرت قد ما نصرتما قد ما نصرتم قد ما نصرت قد ما نصرتما قد ما نصرتن قد ما نصرت قد ما نصرتم هنا কদ মা নাসারনা। ঠিক তদ্রূপ আপনার মাদি মুতলাক মানফি মাজহুল ছিল মা ফুইলা মা নুসিরা। তো এখানে এটা মাদি করিব মানফি মাজহুলটা হবে কদ মা নুসিরা কদ মা ফুইলা। সেম, একটু তাসরিফটা করেন সবাই, সবাই করেন। قد ما نصر قد ما نصر কদ মা قد ما নুসিরা نصروا কদ মা قد ما নুসিরা نصرت কদ মা قد ما নুসিরু نصرت قد ما نصرنا قد ما نصرت قد ما نصرتما قد ما نصرتم قد ما نصرتما قد ما نصرتما قد ما মাশাআল্লাহ। نصرت قد ما نصرنا হুম, সিগা সেম, 14টা সিগা 14টা নাম।
হ্যাঁ, এবার একটু দেখেন আরেকটা জিনিস, সে একজন পুরুষ সাহায্য করেছে, এটা হচ্ছে মাদি কারিব মুসবিত মারুফ এর অর্থ। সে একজন পুরুষ সাহায্যকৃত হয়েছে, কারিব মুসবিত মাজহুলের অর্থ। মুতলাক মুসবিত মাজহুলের অর্থ হইলো সে সাহায্যকৃত হলো, ওইটা অর্থ হইতো। কিন্তু এখানে যেহেতু কারিব মুসবিত লিল মাজহুল, এই জন্য সাহায্যকৃত হয়েছে। এরপরে মানফি লিল মারুফ, কারিব মানফি লিল মারুফ, সে একজন পুরুষ সাহায্য করেনি। হ্যাঁ, আর হচ্ছে কারিব মানফি লিল মাজহুল, সে একজন পুরুষ সাহায্যকৃত হয়নি। এটা কিন্তু মুতলাকের সাথে মিলে যায়। জি কথা বুঝতে এটা পারছেন? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনার একই রকম দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে অর্থটা কিন্তু মাজহুলের অর্থ, সরি মানফি মাজহুল মানফি মারুফ, কারিবের অর্থ যেমন মুতলাকের অর্থ তেমন সেম। আমি কি কথা বুঝাইতে জি পারছি? জি সুতরাং আপনি যখন তাসরিফ লিখবেন, লেখার সময় যদি মনে হয় যে আরে দুইটা অর্থ একরকম হয়ে যাচ্ছে, তাহলে কারিবের অর্থটা কি হবে, এই কনফিউশনটা যেন আপনার না হয়। বরং আমি যে কথাটা বললাম এটা মাথায় রাখবেন যে দুইটা অর্থ সেম হয়। ক্লিয়ার? জি আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি একটু মানে আমাদের ক্লাসে বর্তমানে জয়েন করেছেন হচ্ছে 15 জন। হ্যাঁ, তো এই 15 জন থেকে সবাইকে আমি বলবো যে আপনাদের এই যে আমরা মাদি করিব পড়লাম, এই করিবের মধ্যে কারো কোনো অস্পষ্টতা আছে কিনা, যে আমি এই জায়গাটা বুঝি নাই ওটা বুঝি নাই, যদি থাকে আমাকে বলেন, আমরা সেটা ক্লিয়ার করব। আর যদি না থাকে তাহলে আমরা মাদি বাইরে চলে যাব। যদি আপনারা না বলেন তাহলে আমরা বুঝবো যে আপনারা বুঝে গেছেন, কোনো সাউন্ড না আসলে। জালাল চৌধুরী, এত দেরি কেন আজকে জয়েন করতে? সালাম আলাইকুম। জি ওস্তাদ, আমার শুরু থেকে আমি বারবার চেষ্টা করছি, আমার কেন জানি সমস্যা ছিল, ঢুকতে সমস্যা ছিল। আমি আচ্ছা আচ্ছা শুরু থেকে প্রস্তুত ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। Sorry. আচ্ছা, বাকি কারো কোনো প্রবলেম আছে কি? নাই? তাহলে আমরা একটু মাদি বাইরে যাব। মাদি বাইরে দেখেন একটা আলোচনা গুরুত্বপূর্ণ। মাদি বাইর দেখেন, মাদি মানে হচ্ছে কি বলেন তো? অডিও যে অতীতকাল। তিনজনকে অন রাখতে অতীতকাল। বলছিলাম তারা একটু অডিওটা অন করেন। এই মাদি বাইদ, বাইদ মানে কি? অতীতকাল। মাদি মানে কি? অতীতকাল। অতীতকাল। আর মাঝে বাইদ মানে মানে কি? দূরবর্তী। 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 বাইদ মানে দূরে, দূরবর্তী। আর দূরে। ফেল মানে ক্রিয়া। তাহলে এমন একটা কাজ কর্ম নিয়ে আমরা আলোচনা করব যেটা দূরবর্তী অতীতকাল বোঝাবে। কি বোঝাবে? দূরবর্তী দূরবর্তী। অতীত। দূরবর্তী অতীতকাল বোঝাবে। এবার একটু নিচের দিকে দেখেন, যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোন বা অনেক পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল বোঝায়, তাকে ফেলে মাদি বাইদ মুসবিত লিল মারুফ বলে। ঠিক আছে? এখন এই সংজ্ঞার মধ্যে যদি আমরা বলি যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো বা অনেক পূর্বে কোনো কাজ হয়েছিল না বা করেছিল না এরকম বোঝায়, তখন সেটা হয়ে যাবে মানফি মারুফ। তখন সেটা কি হয়ে যাবে? মানফি হয়ে যাবে। মানফি মারুফ। যেহেতু এটা ফাইল জানা আছে, যদি ফাইল জানা না থাকে তখন হয়ে যাবে এটা মানফি মাজহুর। ঠিক আছে? আমরা ওই যে মানে ওই সংজ্ঞাগুলোর সাথে ম্যাচ করে নিব। ঠিক আছে? আচ্ছা, জি এবার একটু দেখেন যে গঠন প্রণালীটা বুঝেন। ফেলে মাদি মুসবিত, এই যে মারুফ, আমরা যে মাদি মুতলাক পড়ছিলাম, ফাআলা ফাআলা, তারপরে ফুইলা ফুইলা, এরপরে মা ফাআলা, এরপরে মা ফুইলা, ওই যে পড়েছিলাম, ওগুলার শুরুতে শুধু কানা আনতে হবে। কি আনতে হবে? কানা। কানা। পরিবের শুরুতে শুধু কদ আনতে হয়, আর বাইদের শুরুতে কানা আনতে হয়। আর বাকি সবকিছু সেম। বাকি সবকিছু কি সেম। সেম। সেম একবারে, অর্থাৎ ওই যে সিগাটা সেম থাকবে। এখন আমরা একটু কানা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এটা যদি এখন প্রেসার দেন তাহলে যারা একটু দুর্বল তারা বুঝতে পারবে না। এই জন্য এটা নিয়ে এখন কেউ কোনো প্রশ্ন করবেন না। হ্যাঁ, তো কদ আনতে হয় মাদি মুতলাকের শুরুতে, তখন এটা কারিব হয়। আর কানা আনতে হয়, তখন এটা মাদি বাইদ হয়। কানা আনলে সেটা বাইত কি হয়। হয়? কি হয় বলেন তো? কানা হলে বাইর কানা হইতে আনলে হয়। বাইত হয়। বাইদ হয়। আচ্ছা, তাহলে আমাদের নবম যে বাহাসটা আছে, এই নবম বাহাসে দেখেন আমরা দরাবা মাসদার নিয়েছি। হ্যাঁ, তো এটা ফাআলা ছিল মাদি মুতলাকে, আর দরাবা ছিল। এখন আমরা কানা দরাবা কানা ফাআলা, তাহলে এটা জি। মাদি বাইদ হয়ে গিয়েছে। হ্যাঁ, মাদি বাইদ মুসবিত মারুফ হয়ে গিয়েছে। তাই এটার অর্থ হবে সে একজন পুরুষ মেরেছিল বা প্রহার করেছিল। মেরেছিল বা গ্রহণ করেছিল। প্রহার করেছিল। এরপরে 10 নম্বর ভাঁজটা দেখেন, মাদি মুতলাক আহ, এটা হয়ে গেছে। মাজহুল যেটা, ওইটা ছিল ফুআইলা দুরিবা। তো আমরা এখানে শুধু কানা আনলাম, কানা ফুআইলা কানা দুরিবা।
সে একজন পুরুষ প্রহারকৃত হয়েছিল। সে একজন পুরুষ প্রহারকৃত হয়েছিল, হয়েছিল। হ্যাঁ, বা প্রহার করা হয়েছিল, সে একজন পুরুষকে প্রহার করা হয়েছিল। তাহলে দেখেন এই যে কানা আসার পরে, হ্যাঁ, শুধুমাত্র মানে সেম থাকছে সব। আরেকটা বিষয় দেখেন, 11 নম্বর বাহাস। 11 নম্বর বাহাসটা হচ্ছে মাদি মুতলাকে আমরা পড়েছিলাম মা ফাআলা, মা দরাবা। এখানে শুধু কানা আসছে, কানা মা ফাআলা, কানা মা দরাবা। ঠিক ঠিক আছে। এ, কানা মাধুরী। হ্যাঁ, কানা মা দরাবা অর্থ হবে সে একজন পুরুষ প্রহার করেছিল না। আর সাউন্ড হচ্ছে কার এখানে ভাই? খাদিজা খাতুন অডিও অন করছেন মাত্র অনেকক্ষণ পরে, আপনার এখান থেকে মনে হচ্ছে সাউন্ড আসছিল। আচ্ছা, তো কানা মা দরাবা, কানা মা ফাআলা। তো কানা মা দরাবা অর্থ হচ্ছে সে একজন পুরুষ প্রহার করেছিল না, প্রহার করেছিল না। এরপরে আসেন না। 12তম বাহাস আমাদের। দেখবেন এটা মাদি মুতলাকে ছিল মা ফুইলা মা দুরিবা। তো এখানে হচ্ছে আমরা শুধু কানা আনবো, কানা মা ফুইলা কানা মা দুরিবা। তখন মাদি বাইদ মানফি মাজহুল হয়ে গেল, নাফি মাজহুল হয়ে গেছে মাদি বাইদের। সে একজন পুরুষ পুরুষ প্রহার করা হয়নি বা প্রহারকৃত হয়নি। এটা আমরা প্রহারকৃত হয়েছিল না অথবা প্রহার করা হয়েছিল না এভাবে বলতে পারেন, অথবা এটাও বলতে পারেন, এটার জন্য খুব বাহামারি কোনো মিস্টেক হয়ে যাবে না। ঠিক আছে। তো এই যে চারটা বাহাস মাদি বাইদের, একটা বিষয় আমি একটু ইয়া করে ফেলেছি। আমাদের অর্থের ক্ষেত্রে যে পার্থক্যটা হয়, মাদি মুতলাকের অর্থ হচ্ছে ল আর হচ্ছে লে। মাদি করিবের অর্থ কি বলেন তো দেখি? হ ছে, সে সে ছ, ছে, ছ, সে সে ছে। আর মাদি বাইদের অর্থ হচ্ছে ল, লে, ল, লে লে। লে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো নোট করবেন যে মাদি মুতলাক ল, লে আর ও। এটা তো ছিল, এটা শুধু ল, লে না, এটা ল, লে দুলে বললে আবার এর সাথে মিলে যাবে আর কি, মুতলাকের সাথে, তাই না? হুম, ছিলে। ছিল ছিল আচ্ছা, তো মাদি মুতলাকের ক্ষেত্রে ল, লে, মাদি করিবের ক্ষেত্রে ছে, ছ, ছ, ছে। আর মাদি মুতলা বাইদের ক্ষেত্রে ছিল, ছিল ছিলে, ছিল, ছিলে। যেমন হয়েছিল, হয়েছিলে, এরকম ছিল অর্থ দিবে। ছিলে হ্যাঁ, ছিল, ছিলে, এটা হচ্ছে মাদি বাইদের অর্থ। হ্যাঁ, তাহলে এই হচ্ছে চারটা বাহাস আমরা যে আলোচনা করলাম। এই চারটা বাহাসে আবার আমরা একটু আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা অডিও অন করবেন এবং আপনারা তাসরিফ গুলা বলবেন। প্রথমেই মাদি বাইত মুসবিত লিল মারুফ, এই কানা দরাবা, এটা তাসরিফটা করেন। কানা দরাবা, কানা কানা দরাবা কানা কানা দরাবা দরাবা কানা কানা দরাবা দরাবু কানা দরাবু কান। কি বাকিদের সাউন্ড নাই কেন? সবাই বলেন। কানা কানা দরাবা দরাবা কানা দরাবা কানা দরাবু কানা দরাবু নেটওয়ার্কের সমস্যা ছিল, বেরিয়ে গেছিলাম। কানা দরাবা কানা দরাবু কানা দরাবা কানা দরাবু কানা দরাবা কানা কানা দরাবতু দরাবু। কানা দরাবনা। আচ্ছা, এবার আপনারা যেটা করলেন, আপনারা যেটা কানা করলেন, যে তাসদিক, হ্যাঁ, আমি শেষ করি। এবার আপনারা যেটা করলেন, আপনারা হচ্ছে কাদের মতোই কানা দরাবা কানা দরাবা, সরি, কানা দরাবা কানা দরাবা কানা দরাবু কানা, সরি, কানা, ভুল বলা যায় না, ভুল বলতে গেলে ভুল হয়। হ্যাঁ, কানা দরাবু কানা দরাবাত, এভাবে পড়ছেন কাদের মতো, কানাকে চেঞ্জ করেন নাই। কিন্তু তাকু এই, দরাবু। বলছি, এটা কানা একটু কানা খেয়াল করেন। কানা এই যে এখানে যেটা আছে কাদ, কিন্তু কাদ, কাদা, কাদু, কাদি, কাদাত, কাদাতা, কুদনা, এরকম পরিবর্তন হয় না। কিন্তু কানাডা কিন্তু পরিবর্তন হয়। এখানে একটা কঠিন একটা বিষয় আছে, এই জিনিসটা একটু সহজে বুঝেন। এখন তো বুঝে গেছেন মাদি বাইদ কিভাবে বানাইতে হবে, এটা বুঝে গেছেন না? জি 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 এখন এখন মাথাটা ঠান্ডা করে এবার একটু ইয়ার দিকে তাকান, মানে এবার একটু খেয়াল করেন। এই যে কানা যে শব্দটা আছে, এই কানাটা কিন্তু একরকম থাকে না। যেমন কানা যখন দরাবা হবে, তো কানা দরাবা, যখন দরাবা হবে তখন হয়ে যাবে কানা কানা দরাবা, মানে কানাটাও চেঞ্জ হবে। এই সিগার সাথে কে চেঞ্জ হবে? কানাটাও কানা চেঞ্জ হবে। চেঞ্জ হবে আবার আমি যখন বলবো দরাবু, জমার মধ্যে যখন যাব, তখন কানু এটা হয়ে যাবে কানু দরাবু। কি হবে বলেন তো? কানু কানু দরাবু দরাবু কানু দরাবু। অর্থাৎ এই যে কানাটা চেঞ্জ হচ্ছে, কাদ কিন্তু চেঞ্জ হয়েছিল না, কিন্তু এটা চেঞ্জ হয়। তো কানা দরাবা, কানা দরাবা, কানু দরাবু। এখন আমাকে একটু বলেন, যারা এটা পারতেন না,
যারা পারতেন তো তারা পারতেন, যারা পারতেন না তারা একটু বলেন। আমি যদি এখন দরাবাতের আগে কানা আনি তাহলে কিভাবে আনবো বলেন তো দেখি। কানাত দরাবাত। কানাত হ্যাঁ, দরাবাত। মাশাআল্লাহ। তাহলে কানাত দরাবাত এই জিনিসটা আমাদের একটু সহজে বুঝতে হবে, বুঝছেন? হ্যাঁ, কানাত জি দরাবাত। তাহলে ওই যে এখন যদি আমি দরাবাতা বলি তখন কানাত কি হয়ে যাবে? কানাতা 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 দরাবাত দরাবাতা। যখন আমি কানাতা দরাব না বলবো তখন কানাটা কি হয়ে যাবে? কানা কুন্না। কুন্না দরাবনা, কুন্না দরাবনা কি হয়ে যাবে বলেন তো? কুন্না কুন্না দরাবাত দরাবনা। কুন্না দরাবনা। এইটার তাসরিফটা একটু আপনাদেরকে আলাদাভাবে শিখতে হবে। এটা তাসরিফটা কিভাবে শিখতে হবে? কানা আলাদাভাবে শিখতে হবে। এই আলাদাভাবে শেখার জন্য এই তাসরিফটা আমি এখানে তাহলে লিখে বোঝা দিয়ে গেল দিয়েছি। হুজুর দুই পাশে সিগার সিগার আলামত বসবে, এই পাশেও হ্যাঁ, আলামত বসবে, এ পাশে আলামত বসবে, ওইভাবে দুইটাই আলামত বসে যাবে ওই সিগার। পাশে, হ্যাঁ, দুই পাশে আলামত বসবে। এই যে দেখেন কানার তাসরিফটা এখানে লিখে দিয়েছি। কানা কানা কানো কানাত কানাতা কুন্না, কুন্তা কুন্তুমা কুন্তুম, কুন্তি কুন্তুমা কুন্তুন্না, কুন্তু কুন্না। মাদি বাইদের তাসরিফ করতে হলে প্রথমে আপনাকে এটা শিখতে হবে। এখন কি কারো কোনো অস্পষ্টতা আছে মাদি বাইদ বুঝার ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে কারো কোনো অস্পষ্টতা আছে? না। না, উস্তাদ অস্পষ্ট নয়, প্রশ্ন আছে। আচ্ছা, প্রশ্ন আমরা পরে নিব। অস্পষ্টতা যেহেতু নাই, প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন থাকাটা স্বাভাবিক। মানে এটা দুইবারে বলার মানেটা হলো এটা হচ্ছে পলিসি। আমি যদি শুরুতেই যদি আপনাকে বলতাম যে এটার সাথে ওইটা চেঞ্জ হয়ে যাবে, মাদি বাই চেঞ্জ হয়ে যাবে প্রথম বাহাসের মধ্যেই, তখন আপনার মাথায় একটা গ্যাঞ্জাম লেগে যেত। ঠিক আছে, এই গ্যাঞ্জামটা লাগানো যাবে না। গ্যাঞ্জামটা ছাড়া আমাদেরকে বুঝতে হ্যাঁ হবে। হ্যাঁ, তাজুল ইসলাম প্রশ্ন বলেন। ভাইয়া, মাহাদি পরে তাজুল ইসলাম প্রশ্ন বলেন। প্রশ্ন নাই, মাহাদি প্রশ্ন বলেন। মাহাদি অডিও অন করে প্রশ্ন বলেন, অডিও অন করেন মাহাদি। মাজি মুতলাক। হুম। মাজি মুতলাকের অর্থ আমরা দেখছি যে আহ, শেষে এসে ল বা ল থাকে আর কি, মানে অতীতকাল বোঝায়। আর এখানে মাজি মাজি বাইশ যেটা, হুম। এখানেও ল আছে। এটা কি একটা হচ্ছে নিকটতম নিকটবর্তী অতীত মনে হচ্ছে, আর একটা এই যে মেরেছিল এটা দূরবর্তী অতীত, এরকম বোঝাচ্ছে কিনা? এটাই যে আপনি নেটের জন্য বাইরে চলে গেছিলেন এই জন্য এই কথাটা ধরতে পারেন না, এটাও আমরা আলোচনা করছি, বুঝছেন? মাদি জি জি। মুতলাক যেটা এটা হচ্ছে ল আর হচ্ছে লে। আর মাদি করিব যেটা এটা হচ্ছে ছ আর হচ্ছে সে ছে। জি। আর মাদি বাইত যেটা এটা হচ্ছে ছিল। ছিল, ছিলে। সিলে ছিল। ছিল। মানে কথা কি এখন ক্লিয়ার মাহাদি সাহেব? জি, জি ছিল, ছিলে। এটা কিন্তু আমরা জি। বলছি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন এই যে তাজুল ইসলাম, আপনি প্রশ্ন করতে পারছেন না কেন? অডিও অফ করে ফেলছেন, প্রশ্ন আছে, অস্পষ্টতা নয়, এখন মানুষ নাই। জি উস্তাদ, আমার প্রশ্ন আছে। হ্যাঁ, ইউসুফ সাহেব বলেন। উস্তাদ, এই যে আমরা দরাবাকে দরিবা করলাম, হুম। এইখানে কানাকে মাজুর করবো কি করা মানে করার কোনো আছে, বা এটা কোনো না আলামত না, বা ওইটা মাজুন হবে না, ওইটা ওইটা ওইটাই থাকবে, ওইটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। কানা দুরিবা কানা দুরিবা কানো দুরিব কানা দুরিবা, ওইভাবেই হবে। জি উস্তাদ। কানাটা কোনো পূর্ণাঙ্গ ফেল না। কানাটা কি না বলেন তো? পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ফেল না। ফেল না, এটাকে বলে অসম্পূর্ণ ফেল। আফালে নাকেসা। হ্যাঁ, আফালে নাকেসা ও, কখনো মাজুল হয় না। মাশাআল্লাহ, একটা নোট। ধন্যবাদ। আচ্ছা, তো ওকে দেন। আমরা এবার আমি এই যে আমরা মাদি বাইত পড়লাম, এরপরে আমরা মাদি ইস্তেমরারি পড়ব। মাদি ইস্তেমরারি দেখেন, ফেল মানে কাজ, ফেল মানে কি? কাজ। কাজ। হ্যাঁ। আর মাদি হচ্ছে অতীতকাল, মাদি মানে কি? অতীতকাল। অতীতকাল। আর ইস্তেমরারি হচ্ছে চলমান। ইস্তেমরারি মানে চলমান। কি? চলমান। 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 কন্টিনিউয়াস, চলমান। যেটাকে আমরা ইংরেজিতে বলি, তাই না? Continuous. জি। কন্টিনিউয়াস। তাহলে আমরা এমন একটা বাহাস নিয়ে আলোচনা করছি যে বাহাসটা চলমান কাজ বোঝাবে। কি কাজ বোঝাবে বলেন তো ভাই? চলমান কাজ। চলমান কাজ, চলমান কাজ বোঝাবে, এই রানিং, জিনিসটা। চলতেছে, হ্যাঁ, চলতেছিল। তাহলে তেসি এরকম। বুঝাইবে। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা এটা একটু মাথায় রেখে তারপরে সংজ্ঞাটা পরিচয়টা করেন। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ অবিরাম চলছিল, হচ্ছিল বুঝাবে, তাকে ফেলে মাদি ইস্তেমরারি বলে। ফেলে মাদি ইস্তেমরারি, এটা কাটা দেন, ইস্তেমরারি। এটা কাটা দেন। ফেলে মাদি ইস্তেমরারি বলে। তাহলে এই ফেলটা আমরা কিভাবে গঠন করব এটা যাওয়ার আগে আমরা অর্থটা বুঝি। এটার অর্থটা কেমন হবে? আহ তেসিলো তেসিলো, তেসিলো তেসিলি। মানে ওই যে দুইটার অর্থ আগে যে বললাম, ছিল ছিলে, আর এটা হচ্ছে ছিল, তেসিলো। ছিলে, এই জায়গার পিছনে তে আসবে। তে আসবে। ল লে
মুতলাক, তেছিল আর তেছিলে। হ্যাঁ তেসিল, তেসিলা চেছিলে তেসিলানা ভাই। নাকি? আপনি তো একটু পরে বলবেন জেরিনা বলে ফেলবেন। তেসিলে, লে তেসিল, তেসিল তেসিলে। তেছিল, এই যে খাইতেছিল, পড়তেছিল। লিখতেছিল, পড়তেছিল, এরকম বুঝাবে। কথা বুঝতে পারছেন? জি 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 জি। এবার একটু সবাই বুঝতে পারছেন তো নাকি? জি 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 আচ্ছা আচ্ছা। এবার আমরা একটু এইটা হলো আসি। আপনার আসল। এবার ইসবাত ফেলে মুদারে মারুফ, দেখেন কাহিনীটা কি দেখেন। মানে তার একটা পাওয়ার আছে, এই যে মাদি ইস্তেমরারি যে আছে তার একটা কি আছে, আলাদা পাওয়ার আছে। সে হচ্ছে সবসময় দেখেন না, ক্লাসে কিছু পোলাপান থাকে বা কিছু কিছু বাচ্চা কাচ্চা থাকে, তার বয়সের বাচ্চাদের সাথে সে কোনোদিন চলবে না। সে তার সাথে যে আধ দেনা বড়, 10 বছর 20 বছর 15 বছর, বা তার সাথে তার চাচার বয়সী যে লোকগুলা থাকবে, তার বাবার বয়সী, ওদের সাথে আড্ডা দিবে, ওদের সাথে যা থাপ্পড় মারবে, আর না হলে একটা কিছু ঝামেলা করে পাকাবে বেড়াবে। বুঝছেন? এরকম কিছু পোলাপান কিন্তু থাকে সব জায়গায়। হ্যাঁ। জি আর ক্লাসের মধ্যেও দেখবেন যে ছোট বাচ্চাদের মধ্যে কিছু পোলাপান এমন থাকে, একটা ক্লাসে ও তার ক্লাসের বাচ্চাদের সাথে আড্ডা দিবে না। ও যদি ক্লাস 2-তে পড়ে, ও যায় আড্ডা দিবে ওই আপনার 9-10 পোলাপানদের সাথে আড্ডা দেয়। এরকম পাকনা কিছু পোলাপান থাকে। এই মাদি ইস্তেমের এটা হচ্ছে এরকম একটা পাকনা বাহাস। কেন বললাম পাকনা বাহাস? এই মাদির যে 6টা বাহাসের মধ্যে 5টা বাহাসই শুধু মাদি নিয়ে তারা তৈরি। মাদির যে গঠন প্রণালী সবকিছু সেম, মাদি থেকে গঠিত হয়। মাদি মুতলাক থেকে বাকি 4টা বাহাস গঠিত হয়। কিন্তু এই যে মাদি ইস্তেমরারি, সে মাদি মুতলাক থেকে গঠিত হয় না, সে মুদারে থেকে চলে যায়। ফেলে মুদারের শুরুতে ওই যে কানা আমরা বললাম, মাদি বাইদের শুরুতে, মাদি মুতলাকের শুরুতে কানা আসলে মাদি বাইদ তৈরি হয়। ফেলে মুদারের তাসরিফের শুরুতে কানা আসলে মাদি ইস্তেমরারি তৈরি হয়। কেন কথাটা পাকনা বললাম, বুঝছেন তো নাকি? জি এই যে তার কারণে যে যোগ করলেই ফেলে মাদি মারুফ ইস্তেমরারি তৈরি হয়ে যায়। তাহলে অর্থটা আমরা বুঝলাম, কানা ইয়াফআলু, সে একজন পুরুষ করতেছিল, করছিল বা করতেছিল, করছিল বা করতেছিল করতেছিল। হ্যাঁ, দুইটাই বোঝাতে পারে। লিখছিল বা লিখতেছিল। এখন একটা আপনাদের কনফিউশন হতে পারে, আচ্ছা অর্থটা এখন মাথায় নিয়েন না। তো এই যে বিষয়টা, যে ইসবাত ফেলে মুদারে আর মারুফের শুরুতে কানা, এই কানাও কিন্তু এখানেও চেঞ্জ হবে। কানা ইয়াকতুবু, কানা ইয়াকতুবানে, কানু ইয়াকতুবুনা, কানাত তাকতুবু, কানাতা তাকতুবানে, কুন্না ইয়াকতুবনা। হ্যাঁ, এরকম কানাটা কিন্তু এখানেও চেঞ্জ হবে। এখন এই যে মুদারের তাসরিফ, এটা কি আমরা শিখছি নাকি? জি না জি জি না, না না, আমরা না শিখছি এখন কি না? পর্যন্ত করেনি আমরা তো, তো শিখি নাই। মোজাহিতে যাওয়া হয়নি। এখন মুদারে শিখি আমরা নাই। এখনো যাই নাই, সুতরাং এটা তাসরিফটা চাইলেই আমরা করতে পারবো না, তাসরিফটা চাইলেই আমরা করতে পারবো না। করতে করতে পারবো না। পারবো না। এটার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, যখন আমরা মুদারের মারুফের গঠন প্রণালী, মুদারের তাসরিফ শিখবো, অর্থ বুঝবো। হ্যাঁ, তখন আমরা এই মাদি ইস্তেমরার এটা আরেকবার একটু প্র্যাকটিস করে আমাদের নিতে হবে। এটা এখন কিছু করার মতো নাই। তবে আপনি শুধু এটা জেনে রাখেন যে মাদি মুতলাক হচ্ছে অর্থের ক্ষেত্রে ল, লে। মাদি করিব হচ্ছে ছ, ছে। আর মাদি বাইদ হচ্ছে ছিল, ছিলে। হ্যাঁ, করেছিলে। হ্যাঁ, করেছিল, এরকম অর্থ হবে। আর মাদি পরে বাইদ, মাদি ইস্তেমরারি, ইসলাম ইসলামরারি, ইস্তেমরারি হচ্ছে তেছিল, তেসিল, ছিল তেসিলে। তেছিল, আবার তেসিল লেখ ছিল ছিল। এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন, লেখ ছিল, এটাও কিন্তু মাদি ইস্তেমরারি। এখন এটা একটু বুঝের ব্যাপার, এটা কমন সেন্স লাগবে আপনার। আমি কমন সেন্সটার জি কথা কেন বললাম? আমরা তো মাদি বাইদের ক্ষেত্রে বলছি ছিল, ছিলে, এটা হচ্ছে মাদি বাইদের আলামত, অর্থের আলামত, তাই না? কিন্তু এই জি ছিলটাও এই ছিলটা কিন্তু মাদি বাইদের না, এই ছিলটা মাদি মাঝে ইসলামরারি। ইস্তেমরারির। এখন মাদি বাইদের যে দেখেন, লেখে ছিল, সে একজন পুরুষ লেখে ছিল। ওই যে লেখে ছিল যখন হয়, তখন কিন্তু এটা অতীতকাল বোঝায়, মানে দূরবর্তী অতীতকাল। কিন্তু লেখ ছিল, এটার দ্বারা আসলে কি বোঝায়? এটা কি দূরবর্তী অতীতকাল বোঝায় শুধু, নাকি জি না অতীতকালে না, চলমান ছিল? লেখ ছিল, দেখেন অতীতকালে তো। তো চলমান আছে। অতীতকালে চলমান ছিল। চলমান মানে এই কথাটার কিন্তু ভাবেই বোঝা যায় যে এটা চলমান বোঝাচ্ছে। সুতরাং আপনি যদি এভাবেও অর্থ করেন তাহলে আপনার অর্থ শুদ্ধ হবে। লিখতেছিল না বললেও সমস্যা নাই। হচ্ছিল, হইতেছিল, দেখেন তো। হচ্ছিল, জি এটাও যেমন হয়েছিল যদি হইতো তখন এটা মাদি বাইদ হতো। কিন্তু হচ্ছিল মানে কি? অতীতকালে চলমান হচ্ছিল। তো সুতরাং ছিল বললেই আপনি মাদি বাইদ বুঝবেন, না হলে আপনি মাদি বাইদ বুঝবেন না, এটা যেন না হয়। বরং আপনি আপনার কমন সেন্সটা এখানে কাজে লাগাবেন। কমন সেন্সটা কাজে লাগিয়ে আপনি ধরবেন যে
ছিল, কিন্তু তার আগে কি আছে, মানে ওই ছিল বলে কি শুধুমাত্র দূরবর্তী অতীতকাল বোঝাচ্ছে নাকি অতীতকালের কোনো একটা কাজ চলমান বোঝাচ্ছে? যদি লেখতেছিল বা লেখছিল এটা যদি হতো, হ্যাঁ, সরি, লেখেছিল এটা যদি হইতো, তখন এটা বাইদ ভাই, হতো, এটা চলমান বোঝাইতো না। কিন্তু লেখ ছিল মানে কি, লেখ ছিল একটা সময় ধরে সে লেখ ছিল, এটা continuous। চলমান বোঝাচ্ছে, কন্টিনিউয়াস বোঝাচ্ছে। আবার হইতে মানে হয়েছিল এটা যদি হইতো, তখন আমরা বুঝতাম যে এটা মাদি ভাই, বাইদ বোঝাচ্ছে। কিন্তু যখন হচ্ছিল, এটা কিন্তু শুধু বাইদ না, এটা হচ্ছে আপনার চলমান ইস্তেমরার। মানে অতীত, ইস্তেমরারি। এই জন্য এই কমন সেন্সটা আপনি কাজে লাগাবেন অর্থের ক্ষেত্রে। আমি কি অর্থটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি মাদি বাইদের জি ইস্তেমরারির? জি। জি জি। জি। যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা এই বাহাসের আলোচনাটা আপাতত এখানে স্টপ করে দিব। ঠিক আছে, আমরা আপাতত এটা করব না, কারণ এটা আমাদের মুদারে লাগবে এটা শিখতে হলে। এবার আমাদের এখানে আসেন মাদি এহতেমালি। মাদি এহতেমালি কাকে বলে? মাদি মানে হচ্ছে অতীতকাল, মাদি মানে কি বলেন? অতীতকাল। অতীতকাল। আর এহতেমালি মানে হচ্ছে সম্ভাবনামূলক। এহতেমালি মানে কি? সম্ভাবনামূলক। সন্দেহ, মানে এহতেমাল। কিছু থাকবেই যে, তুলনামূলক অতীত। হ্যাঁ, সন্দেহ করবে সব সময়, তার মনে একটা সন্দেহ কাজ করবে, শাক ডাউট কাজ করবে, এরকম কিছু মানুষ থাকে। তো ওই তাদের জন্য হচ্ছে মাদি এহতেমালি। তাদের জন্য কি? মাদি মাদি এহতেমালি। এহতেমালি। মাদি ইহতেমালি। তো পরিচয় থাকে যে ফিল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে সন্দেহ বা সম্ভাবনা বোঝায়, তাকে ফেলে মাদি এহতেমালি বলে, ইসবাত ফেলে মাদি এহতেমালি বলে। তো এটা একবারে সহজ একটা তাসরিফ। এটার গঠন প্রণালী কেমন? ফেলে মাদি মুসবিত লিল মারুফ, এর শুরুতে ওই যে ইসবাত ফেলে মাদি মারুফ, যে ফাআলা, তারপরে ফইলা, তারপরে মা ফাআলা, এরপরে মা ফইলা ছিল, চারটা বাহাস ছিল না মুতলাকের? এগুলার জি। শুরুতে শুধু লা আল্লামা আনতে হবে। কি আনতে হবে বলেন তো? শুধুমাত্র লাল লাল। লাল লামা। আল্লামা। লা আল্লামা, এটা আনতে হবে। এই লা আল্লামাটা কিন্তু আবার লা আল্লামা, লা আল্লামা, লা আল্লামু, লা আল্লামাত এরকম তাসরিফ হবে না কানার মতো। এটা ওই যে এই যেমন আছে এমনই থাকবে। লা আল্লামা ফাআলা, লা আল্লামা ফাআলা, লা আল্লামা ফাআলু, লা আল্লামা ফাআলাত, লা আল্লামা ফাআলাতা, লা আল্লামা ফাআলনা, এরকম। কথা বুঝতে পারছেন? জি। 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 ওস্তাদ এটাকে কি যেন বলে, কানাকে তো ফেলে নাকিস বলে, এটাকে কি বলে? এটাও ফেলে নাকেসের মধ্যেই। লা আল্লামাটাও কি, এই যে লা আল্লামাটা দেখেন, লা আল্লাহ লাইতা লাকিন্না লা আল্লাহ পড়ছেন কখনো? সরি জি সরি। জি। এই লা আল্লামাটাও ফেলে নাকেসের মধ্যেই অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা। এরপরে আপনি আসেন এই যে লা আল্লামা জাহাবা, লা আল্লামা জাহাবা। সাহাবা। আমরা এই ইসবাত ফেলে মাদি ইহতেমালি মারুফ, এটা আমরা পুরাতন বাহাসের নামটাই রাখছি। এটা দুইটা বাহাসের নামে আপনারা একটু পরিচিত হন, হ্যাঁ, যাতে করে কোথাও আটকে না যান। পুরাতন হুজুরদের কাছে গেলে এই নাম বলবেন, নতুন আপডেট আধুনিক হুজুর যারা আছে আপনাদের মতো, তাদের কাছে গেলে বলবেন নতুন নামটা। কথা বুঝতে পারছেন? আচ্ছা। জি তো লাল্লামা জাহাবা, সে সম্ভবত সে একজন পুরুষ গিয়েছে। অর্থটা দেখতে মাদি করিবের মতো হবে, শুরুতে শুধু সম্ভবত যোগ হবে। ঠিক আছে, জাহাবা মানে সে একজন পুরুষ গেল, হ্যাঁ, বা সে একজন পুরুষ গিয়েছে। তো লাল্লামা জাহাবা, সম্ভবত সে একজন পুরুষ গিয়েছে। হুজুর গেলে গলে কি অসুবিধা হইব? সম্ভবত না সে না, একজন কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনি গিয়েছে গেল দুইটাই বলতে পারেন। এরপরে 18তম বাহাসটা দেখেন আমাদের, লাল্লামা জুহিবা। তো জুহিবা নর্মাল অর্থ হয়েছে তাকে নেওয়া হয়েছে। হুম, তাকে মানে জাহাবা মানে গেল, সে একজন পুরুষ গেল। কারণ জুহিবা মানে কি, সে একজন পুরুষ গুলিও, এরকম তো আপনি গুলিও তো বলতে পারবেন না মাঝহুলের ক্ষেত্রে। বরং আপনি এমন একটা সিস্টেম বের করতে হবে যেটা মাঝহুলের অর্থটা আপনাকে মানে মানে বাঙালি কমন সেন্স, বাংলা ল্যাঙ্গুয়েজের একটা কমন সেন্স যদি আপনার থাকে, তাহলে আপনি অর্থের ক্ষেত্রে কখনো আটকাবেন না। কথা বুঝতে পারছেন? বরং আপনি জি। ঘুরাইয়া পেঁচাইয়া মূল অর্থটা বের করে নিয়ে আসবেন। যেমন জাহাবা মানে গেল, আমি যদি বলি জুহিবা, এটার অর্থ আপনি করেন, এটা বাদ দিয়ে আপনি বের করতে পারবেন। যদি আপনার বাংলা সেন্স ভালো থাকে, দেখবেন এমন একটা পদ্ধতি আপনি বের করবেন যে এটা বলা যায়। ফাইল জানা থাকবে না, ফেইলের অর্থ হয়ে যাবে। তো আমি যে পদ্ধতিটা বের করছি, সে একজন পুরুষকে নেওয়া হয়েছে, নিজে যাওয়া। আপনি গেলেন, আপনাকে যদি আরেকজনে নিয়ে যায়, তখন তো এটাকে নেওয়াই বলে, তাই না? জি। জি। হ্যাঁ। তো সে হম, সে একজন পুরুষকে নেওয়া হয়েছে। সে লাল্লামা। একজন পুরুষ না বলে যদি তাকে নেওয়া হয়েছে তাহলে হবে না? তাকে আজকে নাম নতুন, আজকে নতুন জয়েন করছেন? জি জি।
এই জন্যই আমরা এর আগে এটা আলোচনা করেছি। আপাতত আমরা ছোট মানুষ, হ্যাঁ, আমরা একটু বড় হই তখন আমরা আসবো, ওই যে পুরুষ মহিলা এটা বাদ দিব, হ্যাঁ। এখন ওই যে কোনগুলা পুরুষের সিগা কোনগুলা মহিলার সিগা এটা আইডেন্টিফাই করার জন্য আমরা সব জায়গায় একজন পুরুষ দুইজন পুরুষ একজন মহিলা দুইজন মহিলা লাগাচ্ছি, কয়েকদিন গেলে আমরা এগুলো বাদ দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? জি এটা জি গতকালকে মনে হয় আলোচনা করছিলাম, গত ক্লাসে, তাই না? জি জি জি। লাআল্লামা জুহিবা, সম্ভবত সে একজন পুরুষকে নেওয়া হয়েছে। তো লাআল্লামা মা জাহাবা, এই যে নাফি ফেইলে মাদি এহতেমালি মারুফ, সম্ভবত সে একজন পুরুষকে যায়নি, সম্ভবত সে একজন পুরুষ যায়নি। তো লাআল্লামা মা জুহিবা, সম্ভবত সে একজন পুরুষকে নেওয়া হয়নি। অর্থাৎ সম্পূর্ণ টোটাল আপনার মাদি মুতলাক। লাআল্লামা আসবে হচ্ছে আরবিতে, বাংলাতে আসবে সম্ভবত। কথা কি ক্লিয়ার? জি। জি জি উস্তাদ। এবার তাহলে ওই যে লাআল্লামা হবে দিয়ে তাসরিফটা বলেন, লাআল্লামা জাহাবা এটা তাসরিফটা বলেন, পূর্ণাঙ্গ তাসরিফ। علم ذهب লাআল্লামা জাহাবতু লাআল্লামা জাহাবনা। আচ্ছা, এবারে বলেন মাজহুলটা বলেন, লাআল্লামা জুহিবা। لعلم لعل مصيبة 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 لعل مصيبنا এবার লাআল্লামা মা জাহাবা বলেন, সবগুলো لعل বলেন। لعل ما ذهبنا আচ্ছা, এবার লাআল্লামা মা জাহাবনা। আচ্ছা, এরপরে লাআল্লামা মা জুহিবা, লাআল্লামা মা জুহিবা, لعل লাআল্লামা ما মা ذهب জুহিবু, لعل ما এটা ذهب বলেন। لعل ما ذهب لعل ما ذهب لعل ما ما ذهبتم لعل ما ذهبت لعل ما ذهبتم لعل ما ذهبتن لعل ما ذهبتم لعل ما ذهبنا لعل ما ذهبت لعل ما ذهبتما لعل ما ذهبتن لعل ما ذهبت لعل ما ذهبنا আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা 20টা বাহাস, মানে 4টা বাদ দিয়ে এভাবে বলি 20টা বাহাস আমাদের গত হলো। কটা বাহাস গেল বলেন তো? 20টা 20টা বাহাস। 20টা বাহাসের মধ্যে আপনাদের এই 4টা বাহাস হচ্ছে মাদি মুতলাকের, এগুলা চলে গেছে। আর মাদি ইস্তেমরারের এই 4টা বাহাস, টোটাল 8টা বাহাস। এই 8টা বাহাস বাদ দিয়ে বাকি রইল কটা? 12টা বাহাস না? কথা জি বুঝেন নাই নাকি? জি আজকে আমরা পঞ্চম বাহাস থেকে পড়া শুরু করছি। কততম বাহাস থেকে পঞ্চম শেষ করছি? কততম বাহাসে? পঞ্চম 20-এ 20-এ শেষ করছি। মাঝখানে 4টা বাদ গেছে মাদি ইস্তেমরারির। কটা বাদ গেছে? মাঝে 5 মাঝে থেকে 20 পর্যন্ত কত? কটা বাহাস 5 হয়েছে 5 থেকে থেকে 20 15 পর্যন্ত? 15টা 9টা 16টা। কটা? 5 তো সারা না, 16টা। 16 থেকে আবার 4টা বাদ, এই যে মাদি ইস্তেমরারির 4টা বাদ, কটা রইলো? 12টা সবাই কি বুঝছেন নাকি কথাটা, মানে হিসাবটা বুঝছেন? বুঝতে পারিনি ওস্তাদ জি। মানে আমরা আজকে টোটাল মানে 5 থেকে 20 পর্যন্ত টোটাল 16টা বাহাস করছি। কটা বাহাস করছি? 16টা বাস 16টা বাহাস। 16টার মধ্যে এই যে মাদি ইস্তেমরারির 4টা বাহাস আছে, ওই 4টা বাহাস বাদ যাবে। তাহলে কত? 16 থেকে 4 বাদ গেলে কত থাকলো? 12টা 12টা এখন তো আমার মনে হচ্ছে ম্যাথ পড়াইতে হবে আপনাদেরকে। হ্যাঁ, 12 থাকলো, কত থাকলো? 12 12টি এই 12টা বাহাসের তাসরিফ, অর্থ, সিগা সব লিখে নিয়ে আসতে হবে। ও সিগাটা লেখা লাগবে না, প্রথমে লিখবেন এই যে লাআল্লামা জাহাবা, এরপরে লিখবেন অর্থ। লাআল্লামা জুহিবা, এরপরে লিখবেন অর্থ। উপরে বাহাসের নামটা লিখবেন, যে বাহাসটা আপনি লিখছেন, এই যে এই বাহাসের নামটা সবার উপরে লিখবেন। নিচে লিখবেন লাআল্লামা জাহাবা, লাআল্লামা এর অর্থ সম্ভবত সে একজন পুরুষ গিয়েছে। 2 নম্বরে লাআল্লামা জাহাবা, সম্ভবত তারা দুজন পুরুষ গিয়েছে। লাআল্লামা জাহাবু, সম্ভবত তারা সকল পুরুষ গিয়েছে। 2টা। কথা কি বুঝতে পারছেন? জি এরপরে আরেকটা বাহাস লিখবেন উপরে।
হ্যাঁ, তাসরিফ প্লাস অর্থ, তাসরিফ প্লাস অর্থ। অর্থ কয়টা বাহাসের? 12টা বাহাসের। কয়টা বাহাসের? আজকে কি 12টা বার? 12টা। 12টি বুধবার ভাঁজের। আজকে কি বার? ভাইয়া মানে 12টা এটা কি বাসে পুরো এই যে শীটের মতো করে 14টা জমা করে দিতে হবে? আজকে বুধবার। বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি। আপনাদের মাঝখানে কয়দিন গ্যাপ আছে? 2 দিন। 2 দিন। এই 2 দিনে 6টা 6টা করে বাহাস লিখবেন। 12টা বাসের যে এক একটা 14টা করে পুরোটা তাসরিফ আছে, তাসরিফ সহ? হ্যাঁ, এই সম্পূর্ণটা পূর্ণাঙ্গ সম্পূর্ণ তাসরিফ লিখবেন। আমি এখানে যে শর্ট করে দিছি একটা একটা করে, একটা একটা করে দিলে তো এটা আমি দিছি, এটার আপনাদের কি, তাহলে আপনাদের ক্রিয়েটিভিটি কোথায় আসলো? তা 12কে 14 দিয়ে গুণ দেন, কটা সিগা লিখতে হবে বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ 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 বুঝতে মানে পারছি। 12 পেজ লিখতে হবে, এক একটা পেজের মধ্যে এক একটা বাহাস করে লিখবেন, 12 পেজ লিখবেন টোটাল। বুঝতে পারছি। জি। মাছদার কি যে কোনো মাছদার নাকি? মাছদার, যে কোনো মাছদার দিয়ে আপনি লিখতে পারেন, অথবা যেগুলো আমি দিয়েছি এগুলো দিয়েও লিখতে পারেন, এজ উইশ। 12 তাহলে গুণ এই 14, 168। ওটা সিগাটা লেখা লাগবে না, শুধু 12টা তাসরিফ আর পেজ হচ্ছে 12টা অর্থ। পেজ হবে টোটাল, না স্যার? হ্যাঁ হ্যাঁ, 12টা বাহাস 12টা পেজে লিখবেন। এক একটা বাহাসে 14টা করে সিগা হবে, সাথে 14টা অর্থ। আর 12টা বাহাসের নাম ওই পেজের উপরে মানে যে বাহাসটা যে পেজে লিখবেন সেই পেজের উপরে ওই বাহাসের নামটা লিখবেন। ও তো গরম প্রণালী লিখবা মানে গরম প্রণালী। এটা বুঝলাম না। গঠন প্রণালী লেখা লাগবে না, শুধু বাহাসের নাম। গঠন বসের নাম প্রণালী, লিখে আর লিখবা। জি জি। হ্যাঁ, তাসরিফটা আর লিখবেন, গরম অর্থটা প্রণালী লিখবেন। লিখবেন, হ্যাঁ? নিচে নিচে গঠন প্রণালী পড়বেন, গঠন প্রণালী কি করবেন? পড়িয়াম। পড়বেন, এটা আমি জিজ্ঞেস করবো ক্লাসে, হ্যাঁ, যে অমুক বাহাসের গঠন প্রণালীটা বলেন, অমুক বাহাসের গঠন প্রণালীটা বলেন, এভাবে জিজ্ঞেস করবো। এই কথা কি বুঝতে পারছেন নাকি সবাই? জি। জি আচ্ছা আচ্ছা। ভাই এটা কি মানে আগামী যেদিন ক্লাস আছে এদিন কি দেখাতে হবে না এই তাকরা ক্লাস আগে দিয়ে দিতে হবে? টাকরা ক্লাসে আগে দিয়ে দিবেন, ক্লাসে দেখাবেন, দুইটাই করতে হবে। জি জি। ছবি তুলে দিয়ে দিতে হবে? হুম, ছবি তুলে দিয়ে দিতে হবে। ভাই মানে এটা তো এটা কি আপনারা একটা জিনিস মনে করেন, সকালে দেবো, সকালের দিকে নাকি এটা ক্লাস শুরুর আগে? এটা আপনি যখন ইচ্ছা, ক্লাসের আগে যখন ইচ্ছা তখন দিবেন। জি জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এটা আপনাদের নিজ দায়িত্বে করতে হবে। আপনারা তো বুঝতেই পারতেছেন, আপনারা তো আর ছোট মানুষ না। হ্যাঁ, আপনারা সবাই আলহামদুলিল্লাহ, অনেকেই দেখা যাচ্ছে শিক্ষক, আবার অনেকেই দেখা যাচ্ছে শিক্ষক হওয়ার পথে, তাই না? তো এখন হচ্ছে আপনাদের জি নিজ, ওস্তাদ, দোয়া মানে, করবেন ওস্তাদ। হ্যাঁ অবশ্যই। এখন তো আর আপনাদেরকে এমন না যে আপনাদেরকে বেত মাথায় ধরে তারপরে আমার বাস লাগাইতে হবে, নাকি এমনটা করতে হবে? না এমনটা তো করার দরকার নেই। তো এই জন্য আপনি শিখার জন্য ভর্তি হয়েছেন, তো আপনি যেন শিখতে পারেন ওইভাবে ট্রাই করেন, হ্যাঁ, ওইভাবে চেষ্টা করেন। জি ইনশাআল্লাহ। তো আপনাদের জি ক্লাসের ওস্তাদ, কি অবস্থা? আপনাদের মানে কি মনে হচ্ছে, ক্লাসের কন্ডিশন কেমন বুঝতে পারছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালো। সুন্দর। আর কোনো প্রবলেম তো হচ্ছে না বুঝতে নাকি? স্যার, না ভাই, আরবি লেখা কি, এটা চেষ্টা কিভাবে করতে হবে। করতে পারি, ডেভেলপ করতে পারি? চলে আসছে। ভাইয়া টিচারের 3টা আজকে শুধু ই যে করলে হবে। অনুশীলনের যে যেটা দেখতে বলছিলেন ওইখান থেকে একটা দুটো প্রশ্ন অ্যান্সার আর কি পারি নাই, ওটা কি বলবো? একটা দুটো প্রশ্ন পারেন নাই, কোনটা পারেন নাই? ওই যে একটা আছে 10 নম্বর, ফেলে মুস্তাকবেল এর উদাহরণ দাও। আপনার কথা মানে কেমন যেন অস্পষ্ট আসে, মা দিছে। আচ্ছা, এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, বলেন তো। ফেলে মুস্তাকবেল এর উদাহরণ 10 নম্বর। ফেলে মুস তাহলে মুস্তাকবিলের মুস্তাকবেল উদাহরণের কথা বলছেন উস্তাদ। ফেলে মুস্তাকবেলের উদাহরণ আপনি কোথায় পাচ্ছেন? এটা কি আমাদের এখানে আছে, আজকের পড়ায় আছে? এই যে অনুশীলনের ভিতরে আছে এক কথায় প্রশ্নের উত্তর, ও সবগুলো হয়েছে কিন্তু ওইটা আমি বলতেছি যে ওটা হবে কিনা। প্রশ্ন উত্তর সম্ভবত ও আচ্ছা এমসিকিউ। আচ্ছা, নিচে অনুশীলনীতে, অনুশীলনীতে ফেলে মুস্তাকবেলের একটু উদাহরণ দাও। এটা আমাদের পড়ার মধ্যে এখানে আসে নাই। ফেলে মুস্তাকবেল বলতে ফেলে মুদারের একটা উদাহরণ দিবেন, জি। বুঝতে পারছেন? ফেলে মুদারে উদাহরণ দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, ফেলে মুদারের একটা, তা ফেলে মুদারে মুস্তাকবেল হাল দুইটাই বোঝায় না? জি। জি একটা উদাহরণ দিলেই হবে। হুম। তাহলে ভাই আচ্ছা, হাল আর মুস্তাকবিলে একই উদাহরণ দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একই। এই যে আমাদের আরেক ভাই মুসাদ্দেক বিল্লাহ ভাই, হ্যাঁ, মুরব্বি জয়েন করছেন। এই যে আপনি যে জয়েন করছেন এখন, ক্লাস তো শেষ,
ভাই ভাই আমি তো একটা বিপদে পড়ছি। মাদি আপনার এখানে হচ্ছে 3 প্রকার দেওয়া, অন্য জায়গায় হচ্ছে নাহি সহ 4 প্রকারে দেওয়া। ফেলে মাদি, পেলে মাদির প্রকারগুলো লিখো। ফেলে মাদি নাহি করতে কি আসবে ভাই? সরি সরি, ওটা না ভাই, সরি ভুল হয়েছে। আহ, ওই যে ফেল কত প্রকার কি কি? ফেল কত প্রকার কি কি, এটা 3 প্রকারই, সন্দেহ ছাড়া আপনি নিশ্চিন্তে এটা লিখে রাখেন। কোথায় দেখছেন ওটা আমার একটু স্ক্রিনশট দিয়েন, নাহলে ছবি তুলে দিয়েন। ভাইয়া ইয়ে কি বাদ যাবে, নাহিটা কি বাদ যাবো? নাহি বাদ যাবে কত, নাহি তো নাই যেটা থাকে ওটা না বাদ যায়? নাহি তো নাই, আপনি বাদ দিবেন কোত্থেকে? মাঝির প্রকারের মধ্যে, ফেলের প্রকারের মধ্যে নাহি নাই। মানে এখানে এখানে দেখলাম ফেরে মাদি, ফেরে মুদারে, ফেরে আমার, ফেরে নাহি। না না, ফেলে 3 প্রকার, গঠনগত দিক থেকে ফেল 3 প্রকার: জি, মাদি, মুদারে, আমর। আমার। জি, ভাই আমার ঠিক আছে। সমস্যা হচ্ছে কি, যে ওই মানে আমি আর একটা কোর্সে ভর্তি হয়েছি, ওই যে এসো আরবি শিখি ওইটা। এখন 2টায় 9টায়, এখন আমি তো পড়ে গেছি বিপদে, ওইটা ধরলে ওইটা ধরতে পারি না, ওইটা ধরলে এটা ধরতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক মাঝে আছে একটা। ভাই, আমরা পরে কথা বলবো একদিন, আমার একটা জরুরি ফোন আসতেছে। হ্যাঁ, আমরা ক্লাসটাও ঠিক কেটে আছে দিই। ইনশাআল্লাহ। 1 ঘন্টা পর। আসসালামু আলাইকুম। আসসালাম।